ইব্রাহিম খলিলুল্লাহ রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, এক আল্লাহর বান্দার জবান থেকে দেখে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। আল্লাহ আল্লাহ শব্দ বের হয়ে ইব্রাহিম শুনতেছে রাখালের জবান থেকে বের হইতেছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি। এইভাবে যখন আল্লাহর বরত্ব ঘোষণা হচ্ছিল, ইব্রাহিম শুনলেন। শোনার পর ইব্রাহিম বলতেছেন, ভাই কার বরত্ব ঘোষণা করলা? আল্লাহর বরত্ব ঘোষণা করলা, আরেকবার বলো না, বিনিময়ে তোমার যা লাগে তাই আমি ইব্রাহিম দিব। বিনিময় যা লাগে তাই আমি দিব। আরেকবার তুমি বলো না আল্লাহর নামটা, আরেকবার বলো না। প্রেমিকের কাছে প্রেমিকার কথা বললে প্রেমিকের ভালো লাগে। সারা রাত ব্যাপী যদি প্রেমিকার কথা প্রেমিকের কাছে বলা হয়, প্রেমিক খানা ভুলে যাবে, ঘুম ভুলে যাবে। প্রেমিকের কথা শুনলে 100 ডিগ্রি 102 ডিগ্রি জ্বর তার ভালো হয়ে যায়। কথা ঠিক না বে? ঠিক। ঠিক তেমনি ভাবে যে যার প্রেমিক হলেন আল্লাহ, যার প্রেমিক হলেন আল্লাহ, ওই বান্দা যদি আল্লাহর নাম শুনে তাহলে তার জন্য ভালো লাগবে না কেন? ইব্রাহিম বলতেছে, আল্লাহর নামটা আরেকবার বলো, সুনামটা আরেকবার করো, সুনামটা আরেকবার করো। যদি সুনামটা আরেকবার করো, বিনিময় তুমি যা চাইবা তাই দিব। কি দিবা তুমি? ইব্রাহিম বলতেছে, এই যে রাখাল, এই যে কতগুলা বকরির পাল দেখা যায়, এই বকরির পাল থেকে যতগুলা বকরির প্রয়োজন হয় তুমি সবগুলা বকরি নিয়ে যাও। এর বিনিময়ে আমার মাওলার নামটা আমার সামনে আরেকবার জপো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলার নামটা আরেকবার জপো তুমি। এই জন্যই তো ইব্রাহিম আল্লাহর আশিক।